This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন, আরজিকর কাণ্ডের 6 মাস পর চিকিৎসকদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরস কনভেনশন রয়েছে, কিন্তু এই বৈঠকে থাকছে না তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদী ডাক্তাররা। আমাদের সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এই যে আজকের বৈঠক হতে চলেছে, অবশ্যই এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো এই বৈঠকে WBJDF তারা থাকছে না, যারা এই তিলোত্তমা কাণ্ডের জন্য তারা প্রথম থেকে লড়ে গেছেন। এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে? দেখো, এই বৈঠক নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ, তার কারণ দুপুর 12টা নাগাদ ধনধান্য অডিটোরিয়ামে যে বৈঠক শুরু হবে, সেই বৈঠকে কারা থাকবেন না সেটা দুদিক থেকেই গুরুত্বপূর্ণ। একদিকে তিলোত্তমা আন্দোলন হয়েছে আরজিকর কাণ্ডের পর, ধারাবাহিকভাবে স্বাস্থ্য নিয়ে যে বিষয়গুলো উঠে এসছে তার নিরিখে গুরুত্বপূর্ণ। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির নিরিখেও কিন্তু এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এই বৈঠক আয়োজন হয়েছে রাজ্য গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল সেলের তত্ত্বাবধানে। সেখানে নতুনভাবে যে সংগঠন তৈরি হয়েছে প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, তাদের সঙ্গে কিন্তু রাজ্য গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল সেলের নেতৃত্ব সচেতন দূরত্ব বজায় রেখেছেন। যদিও তাদের যে জুনিয়র চিকিৎসক সংগঠন, যারা ঘোষিতভাবে জানিয়ে দিয়েছেন যে তারা এখন PHR জুনিয়র চিকিৎসক সংগঠন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, তারা দেখতে পাচ্ছে যে তারা হাজির হয়েছেন। WBJDF নেই, কিন্তু WBJDF এর আন্দোলনের প্রেক্ষিতে যে সংগঠন হয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, তাদের সকলেই কিন্তু এখানে কিন্তু এই বৈঠকে কিন্তু হাজির হয়েছে। এখন প্রশ্ন হলো আজের থেকে কি বার্তা পাওয়া যায়। দেখো, যে এই বৈঠককে ঘিরে 24টা সরকারি মেডিকেল কলেজে গত 1 মাস ধরে ধারাবাহিকভাবে রাজ্য গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল সেলের প্রতিনিধিরা গেছেন, সেখানকার অভাব অভিযোগ শুনেছেন, এবং সেই জায়গা থেকে কোথাও চিকিৎসক ঘাটতি, কোথাও শূন্য পদে নিয়োগ, কোথাও তোমার হচ্ছে বদলি এবং পদোন্নতিতে যে স্বচ্ছতা আনার প্রয়োজন, সেই বিষয়গুলি উঠে এসছে। আবার জাল ওষুধের কারবার, স্যালাইন কাণ্ড, নিম্নমানের ওষুধের সামগ্রী, রেফার রোগ, বেড না পাওয়া, সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম কাজ না করা, সেই বিষয়গুলিও উঠে এসছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের বক্তব্য হচ্ছে যে তারা এই বৈঠকে যাচ্ছেন না, তার কারণ তারা মনে করেন যে তাদের সঙ্গে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতিগুলি পূরণ হয়নি, স্টেট লেভেল টাস্ক ফোর্স গঠন করা হয়নি, সেই জন্যই তারা এই বৈঠক যাচ্ছে না। তারা মনে করছে না এই বৈঠক থেকে অন্যরকম কোনো বার্তা আসতে পারে। তৃণমূলের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ কেন? শান্তনু সেনের অবস্থান কি হবে, নির্মল মাজিদের অবস্থান কি হবে, সেই বিষয়গুলো রয়েছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তাদের রয়েছে। আজের বৈঠক থেকে তোমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে কি বার্তা পেতে চাই? মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সদর্থক বার্তাটা নিতে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে এত উন্নতি করেছেন, তিনি এর পরিপ্রেক্ষিতে কি বলতে চান, আগামী দিনে কিভাবে চলার নির্দেশ দেন, সেইটুকুই আমরা নিতে এসেছি। এর বাইরে আমাদের কোনো মতামত নেই এই বিষয়ে, আমরা খালি তার নির্দেশটা এবং তার অনুপ্রেরণাটা নিতেই এসেছি। আজকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যোগ দিচ্ছে না বৈঠকে, এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, এটা সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো মতামত আমরা পোষণ করি। যে বাসে করে একের পর এক বাস ঢুকছে, একের পর এক বাসে করে প্রায় 2600 থেকে 3000 প্রতিনিধি আজের বৈঠকে থাকবেন। স্বাস্থ্য পরিষেবা বলা হয়েছে যেন বিঘ্নিত না হয়, কিন্তু 3000 সরকারি বেসরকারি চিকিৎসক, জুনিয়র চিকিৎসকরা থাকছেন। পঠন পাঠনের কি হবে, আর পরিষেবারই বা কি হবে? কোনো ডাক্তারি পরিষেবা বন্ধ রেখে কেউ আসছে বলে আমাদের কাছে খবর নেই। যেখানে যে ডাক্তাররা আসছেন সেখানে তার বদলে আইদার তার সিনিয়র চিকিৎসকরা রিপ্লেস করে দিচ্ছেন তাদেরকে, অর কোনো অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সেই পরিষেবা যাতে ব্যাহত না হয় সেই দিকে সম্পূর্ণভাবে নজর রাখা হচ্ছে। এই মতোই আমাদের কাছে নির্দেশ। এবং কোনো ডিপার্টমেন্ট থেকে পুরোপুরিভাবে ধরুন 100 জন কাজ করে 100 জনই চলে আসছেন এরকম নয়, হয়তো সেই ডিপার্টমেন্টে 5 জন আসছেন, বাকি 95 জন সেই ডিপার্টমেন্টের কাজটা পূরণ করে দিচ্ছে। তবে একের পর এক বাস ঢুকতে শুরু করে দিয়েছে ধনধান্য অডিটোরিয়ামে। সেখানে সিনিয়র জুনিয়র চিকিৎসক, স্বাস্থ্য দপ্তরের আমলাদের আমরা দেখতে পাচ্ছি, আধিকারিকদের দেখতে পাচ্ছি, চিকিৎসকদের দেখতে পাচ্ছি, এবং পর পর বাস কিন্তু এখানে ধনধান্য অডিটোরিয়ামে ঢুকছে। পর বাস ধনধান্য অডিটোরিয়ামের দিকে আসছে। আপাতত সৌরভ, কৌশিক এবং অভিজ্ঞান, তোমাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাক্তাররা, চিকিৎসকরা তারা কি বলছেন শোনাবো। সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা স্বাস্থ্যক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, যারা জেলের ঘানি টানছে তাদের সঙ্গী সাথীদের উপস্থিতিতেই নাকি চিকিৎসার অপর নাম সেবা এই সভা হবে। অভয়া আন্দোলনের পর শাসক দলের রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শনের একটি জায়গা মাত্র। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। কারণ এটিকে আমরা স্বাস্থ্য দুর্নীতি
এবং অন্যান্য মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর অপচেষ্টা হিসেবেই মনে করছি। সপ্তাহের প্রথম দিন প্রতিটি হাসপাতালের আউটডোর রোগীদের ভিড়ে উপচে পড়ে। সেদিন দলে দলে চিকিৎসকরা আসছেন কলকাতায় মিটিং করতে বাসে করে। আমরা দেখতে চাই স্বাস্থ্য পরিষেবা যাদের দেওয়ার কথা জেলা হাসপাতালে, হেলথ সেন্টারে, মেডিকেল কলেজে পরিষেবা কোনো ব্যাহত হবে না তো? আর চিকিৎসক যারা মিটিং করতে আসছেন তারা ছুটি নিয়ে সরকারের নিয়মকানুন মেনে আসছেন তো? সেটা দেখার অপেক্ষায় আমরা আছি।